২০২৬ সালের জানুয়ারি মাসে বাংলাদেশে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৮.৫৮%। ফেব্রুয়ারি মাসে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯.১৩%। মার্চ মাসে সেটা কমে ৮.৭১%। এপ্রিলে এখন পর্যন্ত প্রকাশিত হয়নি, এটা হলো বিবিএস অর্থাৎ বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের তথ্য অনুসারে, কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফের তথ্য অনুসারে সার্বিক মূল্যস্ফীতি আরও একটু বেশি। আপনারা যেই গ্রাফটি দেখছেন সেই গ্রাফটি বলে দিচ্ছে যে বর্তমানে আমরা যারা চাকরির পয়সায় বা চাকরির বা বেতনের পয়সায় আমরা যারা দিন যাপন করছি, আমাদের জন্য প্রত্যেকটা দিন কতটা চ্যালেঞ্জের। এই অবস্থায় পে স্কেল ছাড়া আর কোনো বিকল্প কি সত্যিকার অর্থেই আছে? আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন, আমার পাঠঘরে আপনাদেরকে আরও একবার স্বাগতম। পে স্কেল নিয়ে আলোচনা, কথাটি আপনাদের বিরক্তি ধরাবে, কিন্তু তারপরেও আবার বলছি, আমরা একদম শুরুর দিন থেকে, অর্থাৎ যেদিন পে স্কেল নিয়ে প্রথম ভিডিও করেছিলাম সেদিনই আমরা বলেছিলাম পে স্কেল নিয়ে আমরা আলোচনাটা থামাবো না, পে স্কেল নিয়ে আমাদের আলোচনাটা চলবে। তো শুরুতে আমরা যেটা দেখেছিলাম মূল্যস্ফীতি। দেখুন, আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট অনুসারে যে এইখানে যে মূল্যস্ফীতিটা আপনারা দেখছেন, সেই মূল্যস্ফীতিটি আরও বেশি। কিন্তু আমি বিবিএসেরটাই দেখালাম, কারণ একটু কম দেখলে হয়তো বা আমরা একটু শান্তি পাবো বা আমরা একটু কোথাও একটু মানে রিল্যাক্স পাবো। কিন্তু বাস্তবতা বলছে যে কোথাও আমাদের স্বস্তি নেই, না বাজারে স্বস্তি, না চিকিৎসায় স্বস্তি, না শিক্ষায় স্বস্তি, না বস্ত্র এবং বাসস্থান এবং যাতায়াতে স্বস্তি। এবং এপ্রিল এবং মেতে এই মূল্যস্ফীতি আরও বাড়বে, এবং খাদ্য মূল্যস্ফীতি এবং খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি সেটা আরও বাড়বে। তাহলে পে স্কেল নিয়ে সর্বশেষ আমরা যে তথ্যটা জানি, যে সর্বশেষ তথ্য অনুসারে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে পে স্কেল পুনর্মূল্যায়নের জন্য, এবং আমরা আশা করছি যে দ্রুত সময়ের মধ্যে পে স্কেল পুনর্মূল্যায়ন কমিটি তার সুপারিশ উপস্থাপন করবে। কিন্তু সেটা কবে নাগাদ? এবং যেটা আমরা শুনছি যে 25 থেকে 30,000 কোটি টাকা বরাদ্দ রাখা হতে পারে পে স্কেলের জন্য, কিন্তু আমরা আনুষ্ঠানিকভাবে কোনো চ্যানেল থেকে নিশ্চিত করে কোনো তথ্য পাচ্ছি না। অর্থাৎ মাননীয় অর্থমন্ত্রী মহোদয়ের কাছ থেকেও নয়, অর্থ মন্ত্রণালয়ের কাছ থেকে নয়, এবং মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের দপ্তর থেকেও নয়। এর মধ্যে কর্মচারী ঐক্য পরিষদ তাদের নিয়মতান্ত্রিকভাবে তারা তাদের দাবি দেওয়া জানিয়ে আসছেন, এবং নিয়মতান্ত্রিকভাবে আমরা আন্দোলন বা গণসমাবেশ যেটা বলি সেটা তারা করছেন, এবং তারা 1 মে একটি বৃহৎ গণসমাবেশের ডাক দিয়েছেন। এবং এর পাশাপাশি একটি প্রতিক্রিয়াশীল অংশ তারা পে স্কেলের বিরোধিতা করছেন, এবং তাদের বিরোধিতার অন্যতম বড় একটি অস্ত্র স্ক্রিনে আপনারা যেটা দেখেছেন সেটা, অর্থাৎ মূল্যস্ফীতি। কিন্তু বিষয়টা হলো যে গত 11 বছরে তো কোনো পে স্কেল প্রদান করা হয়নি, বা এখনও আমরা পে স্কেল পাইনি। তাহলে মূল্যস্ফীতির এই মানে পাগলা ঘোড়া এটা কেন নিয়ন্ত্রণহীন হয়ে পড়লো? এটারও যথার্থ কারণ আছে, যথাযথ কারণ আছে, সেটা হচ্ছে মধ্যপ্রাচ্য সংকট, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, জ্বালানি খাতে বড় অঙ্কের ভর্তুকি, এবং সেই জ্বালানি মূল্য বৃদ্ধির ফলে যে পরিবহন খাত সহ সব জায়গাতে যেই মূল্য বৃদ্ধির যে প্রবণতা দেখা যাচ্ছে, তো সেটা কিছু কিছু প্রজেকশনে সেটা নিয়ার টু 10%, অর্থাৎ 10% উপরে দেখানো হচ্ছে। তো এরকম একটি জায়গা থেকে আসলে পে স্কেল ছাড়া আমরা সরকারি কর্মচারীরা তথা আমাদের এই 20 লাখ বা 15 লাখ পরিবার আমরা কিভাবে আগামী দিনগুলোতে দিন যাপন করব, যেখানে বাজারে প্রত্যেকটা সবজি সেঞ্চুরির কাছাকাছি যাচ্ছে, এবং কিছু কিছু সবজি অলরেডি সেঞ্চুরি অতিক্রম করে যাচ্ছে। এবং এর পাশাপাশি জ্বালানি সংকটের কারণে যে দৈনন্দিন জীবনে যে ব্যয় বৃদ্ধি পাচ্ছে, তার প্রভাবটা কতটা মারাত্মক হতে যাচ্ছে। এবং সামনের দিকে যদি মধ্যপ্রাচ্য এই সংকট যদি আরও দীর্ঘস্থায়ী হয়, আমাদের জন্য আরও ভয়াবহ অবস্থা অপেক্ষা করছে। তো এই অবস্থাতে যে মূল্যস্ফীতির যেই ট্রেন্ড বা মূল্যস্ফীতির যে প্রবণতা, সেই প্রবণতা কি শেষ পর্যন্ত আরও মানে একটি অস্ত্র হয়ে দাঁড়াবে সেই প্রতিক্রিয়াশীল অংশদের জন্য, যে তারা আরও জোরালো দাবি তুলতে পারবেন যে যদি পে স্কেল দেওয়া হয় তাহলে এই মূল্যস্ফীতি আরও বৃদ্ধি পাবে? চলুন আমরা সেই সম্পর্কিত আরও কিছু নিউজ দেখে আসি। তবে এই ফাঁকে একটু বলে রাখি, খুব সম্ভবত আমার সর্বশেষ ভিডিওতে একজন প্রশ্ন কমেন্ট করেছিলেন যে দেখে দেখে রিডিং পড়া। উইথ রিসপেক্ট ভাই,
আপনি যতটুকু বুঝছেন, আপনার বোঝার পরিধি যতটুকু ততটুকু। আপনারা জানেন যে গ্রাফটা আমি দেখিয়েছি, সেই গ্রাফটি তথ্য সংগ্রহ করতে আমাকে কতটা সময় পরিশ্রম করতে হয়েছে এবং গ্রাফটি তৈরি করতে আমাকে কী করা হয়েছে। যাই হোক, আপনারা রাগের জায়গা থেকে বলতে পারেন বা ক্ষোভের জায়গা থেকে বলতে পারেন, কিন্তু ভালোবাসার জায়গাটা সবসময় থাকবে। সেই ভালোবাসার দাবি থেকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্টও করবেন। কোনো এটা সবসময় কাম্য, কারণ আমরা সবাই মিলে একটি পরিবার, আমরা চাই ভালো কিছু হোক, পে স্কেল হোক। তো সেই রিডিং পড়াটা আমি একটু আবারও পড়বো আপনাদের ভাষায়। নবম পে স্কেল এবং বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, 19তম পে স্কেলের বাস্তবায়ন এবং সময়সীমা, বাস্তবায়নের তারিখ। এখানে একটু আমার টাইপিং মিস্টেক হয়ে গিয়েছে, আচ্ছা আমি কারেকশন করে দিচ্ছি। বাস্তবায়নের তারিখ 2026 সাতাশ অর্থবর্ষের শুরুতে, অর্থাৎ 1 জুলাই 2026 থেকে নতুন কাঠামো পুরোপুরি কার্যকর হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। ধাপে ধাপে বাস্তবায়ন, অর্থমন্ত্রী এবং সংশ্লিষ্ট সূত্রের ইঙ্গিত অনুযায়ী পে স্কেল একবারে না হয়ে ধাপে ধাপে হতে পারে। প্রথমে মূল বেতন এবং পরবর্তীতে অন্যান্য ভাতা কার্যকর হতে পারে। বেতন বৃদ্ধির হার, জাতীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী সরকারি কর্মচারীদের বেতন ভাতা 110 থেকে 140% বৃদ্ধি পেতে পারে। এইখানে আমি একটু বলে রাখি, এটা আমার মানসিক তৃপ্তি বা আপনাদের মানসিক শান্তির জন্য এই লাইনটুকু আমি লিখে রেখেছি। কিন্তু বিষয়টা হলো এতটুকু বৃদ্ধি পাবে না, এটা ধরে নিতেই পারেন। কারণ এই বাস্তবতায় যে বেতন বৃদ্ধি, অর্থাৎ পূর্বতন পে কমিশন যে একটি অদায়িত্বশীল সুপারিশ করে গিয়েছেন, তো সেইখানে ওই প্রজেকশন অনুসারে বর্তমানে আমাদের অর্থনীতির যে অবস্থা, বৈশ্বিক অর্থনীতির যে অবস্থা, সেটা এতটা বৃদ্ধি পাবে না। তবে এক্স্যাক্ট কত বৃদ্ধি পাবে সেটা আমি বলবো না, বললে আপনাদের হয়তো বা মনে আরও খারাপ লাগতে পারে। কীরকম হতে পারে আমি এটুকু বলে দিচ্ছি যে যেই বৃদ্ধিটা দেখানো হয়েছে সেই বৃদ্ধিটা হবে না। বাকিটুকু আপনাদের কী মনে হতে পারে, অনুমান অবশ্যই জানাবেন কমেন্টে। সরকারের পদক্ষেপ এবং কমিটি গঠন, 10 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, এটা আপনারা জানেন। প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সম্প্রতি প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে। খুব সম্ভবত 2 দিন বা 3 দিন আগে মাননীয় অর্থমন্ত্রী মহোদয় মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের সাথে সাক্ষাৎ করেন এবং মাননীয় প্রধানমন্ত্রী, আমরা জানি যে নির্বাচনের পূর্বকালীন সময়ে মাননীয় প্রধানমন্ত্রী তার অগ্রাধিকার যে প্রকল্প বা অগ্রাধিকার যে কাজ, তার ভিতরে পে স্কেলের কথা বলেছিলেন। কিন্তু আমরা দেখলাম যে 9,30,000 কোটি টাকার যে বাজেট 2026-27 অর্থ বছরের জন্য প্রস্তাব করা হবে, সেইখানে 11টি যে অগ্রাধিকার প্রাপ্ত খাত, তার ভিতরে পে স্কেল নেই, যেটা খুব দুঃখজনক এবং একই সাথে হতাশাজনক। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, কারণ আমাদের শেষ ভরসাস্থল মাননীয় প্রধানমন্ত্রী, যদি মাননীয় প্রধানমন্ত্রী অন্তত সরকারি কর্মচারীদের এই কঠিন অবস্থা বিবেচনা করে যদি 2026-27 অর্থ বছর থেকে আংশিক বা ধাপে ধাপে হলেও যেন পে স্কেল কার্যকর করেন। সরকারি কর্মচারীদের দাবি, মানিকগঞ্জ, নৌপ্রবিসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মে মাসের কর্মসূচি, যেটা আমরা শুরুতেই বলেছিলাম, আগামী 1 মে এবং মে মাসের দ্বিতীয় সপ্তাহে জাতীয় প্রেস ক্লাবের সামনে বড় ধরনের কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সরকারি কর্মচারী কল্যাণ সমিতি। অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং মূল্যস্ফীতির ঝুঁকি, মার্চ মাসেই সরকার কেন্দ্রীয় ব্যাংক থেকে প্রায় 20,000 কোটি টাকা হাই পাওয়ার মানি ঋণ নিয়েছে, যা মূল্যস্ফীতি আরও বাড়িয়ে দেওয়ার ঝুঁকি তৈরি করেছে। জ্বালানি সংকট এবং ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানির দাম বৃদ্ধি পায়, বাংলাদেশের পরিবহন ও উৎপাদন খরচ বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে। শঙ্কা না, এটা বেড়েই যাবে, হয়তো পেপার পত্রিকায় লেখার সময় তো একটু যেটা হচ্ছে যে সরাসরি তারা না লিখে একটু ঘুরিয়ে পেঁচিয়ে লিখেন। রাজস্ব এবং রিজার্ভ, কর জিডিপি অনুপাত অত্যন্ত কম হয় এবং বৈদেশিক মুদ্রা রিজার্ভের চাপের কারণে নতুন পে স্কেল বাস্তবায়ন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। রেমিটেন্স এবং রপ্তানি, মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার কারণে প্রবাসী আয় কমা এবং টানা 8 মাস রপ্তানি আয়ে প্রবৃদ্ধি না থাকে অর্থনীতির চাপের মুখে পড়েছে। প্রশাসনিক এবং রাজনৈতিক প্রেক্ষাপট, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার উত্তরাধিকারের সূত্রে একটি দুর্বল অর্থনৈতিক অবস্থা পেয়েছে। প্ল্যান বি, অর্থনীতিবিদদের মধ্যে শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি দিয়ে বর্তমান বৈশ্বিক সংকট সামলানো কঠিন, তাই জ্বালানি নিরাপত্তা এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিকল্প পরিকল্পনা বা প্ল্যান বি জরুরি। সংস্কার প্রয়োজনীয়তা, আইএমএফের শর্ত হোক বা জাতীয় প্রয়োজনে ব্যাংকিং খাত এবং রাজস্ব খাতে কঠোর সংস্কার এখন সময়ের দাবি। আর মূল্যস্ফীতির যে তালিকাটি, সেই তালিকাটি আমি আপনাদেরকে আগেই দেখিয়েছি। এখন যে বিষয়টা হলো যে আমি আপনাদেরকে একটু বিনীতভাবে অনুরোধ করবো, রিডিং আমি পড়ি, ঠিক আছে? আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ প্রত্যেকটি নিউজ, প্রত্যেকটি সোর্স দেখাতে গেলে এই ভিডিওটি 1 ঘন্টা গিয়ে থাকতো, তো আমি সেটা না করে ওই আপনাদের ভাষায় রিডিং পড়েছি। এবং আমাদের যে পিন কমেন্ট দেওয়া থাকে, সেই পিন কমেন্টে প্রত্যেকটি নিউজের লিঙ্ক দেওয়া থাকে। একটু দয়া করে, একটু কষ্ট করে আপনারা কমেন্ট অবশ্যই করবেন,
দয়া করে একটু লিঙ্কগুলো দেখে নেবেন যে খবরটি সঠিক কি না। আমার পাঠঘরের উপরে আপনারা, আমার পাঠঘর বলতে আপনাদের পাঠঘরের উপর এতটুকু আস্থা রাখতে পারেন আপনারা যে আমরা কোনো স্ক্যাম বা ভুয়া নিউজ করি না, এবং আমাদের প্রত্যেকটা নিউজের এক একটি সোর্স থাকে এবং সেই সোর্সটি অবশ্যই বিশ্বাসযোগ্য সোর্স। তো পে স্কেল কী হতে পারে? আংশিক বাস্তবায়ন হবে, এটা তো আমরা বুঝতেই পারছি 2026 থেকে হবে কি না, অথবা বাজেটে যে বরাদ্দ সেই বরাদ্দটি আরও বাড়ানো হবে কি না, বা এই বরাদ্দই থাকবে। এই সমস্ত বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে। ভালো থাকবেন ততক্ষণ পর্যন্ত। আসসালামু আলাইকুম।